আজকে ছেলে বলে আমাদেরকে নিলেন না। সবাই আছে, ছেলে মেয়ে। আসলে অনুভূতিটাও খুবই ভালো লাগছে, নিজের শহরকে একটু রাঙিয়ে তোলা একটা অন্যরকমই ফিলিং। ফার্স্ট টাইম আমরা শুরু করছি। বইয়ের খাতায় খাতা কলমে আর্ট করার অভিজ্ঞতা খাতা আছে? কলমে মোটামুটি আছে, দেওয়ালে এরকম ফার্স্ট টাইম। টোটাল কুষ্টিয়ার যত স্টুডেন্ট আছে সবার সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা উদ্যোগটা নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেহেদি হাসান বাঁধন আছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া জেলাতে, আমার শহরে। আর পিছনে হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। আর মূলত যুদ্ধ পরবর্তী বাংলাদেশের এখানে কিন্তু যে স্টুডেন্টসরা আছে এরা কিন্তু দারুণ করে দেওয়ালে স্বাধীনতার যে স্লোগানগুলো বা এবারের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেটাতে যে যে ঘটনাগুলো হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে দারুণ করে অঙ্কন করছে। এটা দেখাবো। এরা হচ্ছে সবাই কুষ্টিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্ট আছে, বিভিন্ন স্কুল কলেজের। এদের সাথে কথা বলবো, এরপরে আমরা একটু জাস্ট আপনাদের দেখাবো। এখানে আপনারা জাস্ট একটু দেখবেন। এই দেখি হেনা একটুখানি দাও না সোনা, কি করতে এটাই তো এই যে এইটা আপনারা করছেন, কেন করছেন, কিসের জন্য করছেন? আমরা সুন্দর একটা কুষ্টিয়া রিপ্রেজেন্ট করার জন্য করছি। এতদিন কেন করেননি? এতদিন সবকিছু সংস্কার করলাম, এখন আমরা নিজেদের উদ্যোগে আমাদের নিজেদের জেলা বা কুষ্টিয়া জেলাকে সংস্কার করব। এটা কুষ্টিয়ার আর কোথায় কোথায় করা হয়েছে এরকম? আচ্ছা, এখানে পৌরসভার সামনে করা হচ্ছে, ফায়ার সার্ভিসের সামনে, ডিসি কোর্টের ওখানে, বিভিন্ন জায়গায়। ইভেন এটা দেশব্যাপী চলতেছে। আর এই যে আমরা আন্দোলন করলাম, স্টুডেন্টসরা যে আন্দোলন করে নতুন একটি বাংলাদেশ করলো, সংস্কার করে যে একটা নতুন উদ্যমে আমরা চলবো, এটা কি থাকবে নাকি পরবর্তীতে আবার নষ্ট হয়ে যাবে? স্বাধীনতা কি ধরে রাখতে পারবো? আমরা স্টুডেন্টরা যে সবাই মিলে স্বাধীনতাটা আনছি, এটা নিশ্চয়ই কাউকে খুলে বলতে হবে না যে আমরা কি করছি। সো আমাদের টিকায় রাখাটাও আমাদেরই দায়িত্ব। আচ্ছা আচ্ছা, স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু কঠিন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের স্বাধীনতাটা ধরে রাখতে পারি। ওকে, থ্যাংক ইউ। কোন প্রতিষ্ঠানের আর কি নাম? আমি হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার নাম হচ্ছে মাসুমা। এখানে দেখেন হ্যালো ভাইয়া, তো কেমন লাগছে এই যে স্বাধীনতা পরবর্তী একটা দারুণ বিষয়ের সাথে যে অংশ নিয়ে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগার, অবশ্যই ভালো অভিজ্ঞতা কি ছিল আর্ট করার নাকি? পূর্ব অভিজ্ঞতা বলতে আমি চারুকলাতেই পড়াশোনা করছি। চারুকলাতে যেহেতু এইটা কাজটা সবসময় করাই লাগে, ইতিহাস হয়ে থাকবে, কারণ যুদ্ধ পরবর্তী দেশের যে কেমন লাগছে? আসলে মেন টার্গেট হচ্ছে কুষ্টিয়া শহরটাকে রঙিন করা। কুষ্টিয়া শহরটাকে আমরা চাই না আর হচ্ছে কোনো জায়গায় ফাঁকা থাকুক। এমনি সাংস্কৃতিক শহরটাকে সাংস্কৃতিক অঙ্গনে আমরা রাজধানী কুষ্টিয়া, তো এইভাবে আমরা সংস্কৃতি দিয়ে আমরা পরিপূর্ণ করতে চাচ্ছি। নিজেদের উদ্যোগে করা, টোটালি নিজেদের বলতে টোটাল কুষ্টিয়ার যত স্টুডেন্ট আছে সবার সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা উদ্যোগটা নিয়েছি। আর আমরা যারা চারুকলা আছে ওদের কাজে জাস্ট আমরা হেল্প করছি, সবাই মানে একসাথে যাতে কাজটা করতে পারে। পড়াশোনা কোথায়? আমি হচ্ছে রবীন্দ্র মৈত্রীতে পড়ছি, চারুকলাতে। ধন্যবাদ। তো আসলে শুনলেন বা শুনছেন, তো এখানে চারুকলা স্টুডেন্টস আছে, নর্মাল সাধারণ অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টসও আছে। এখানে দেখেন কথা বলে একটু। আচ্ছা, এই যে স্বাধীনতা পরবর্তী যে রং তুলি দিয়ে যে কাজটা আপনারা করছেন, এটা কি অভিজ্ঞতা ছিল আগে কোনোদিন? না, কখনোই ছিল না। কেমন লাগছে, অনুভূতি কি? আসলে অনুভূতিটাও খুবই ভালো লাগছে, নিজের শহরকে একটু রাঙিয়ে তোলা একটা অন্যরকমই ফিলিংস। তো এই যে স্বাধীনতাটা আমরা অর্জন করলাম, এটা কি থাকবে, ধরে রাখার চেষ্টা সবার মধ্যে রাখা লাগবে, আমরা একা রাখলে তো হবে না, সবাইকে চেষ্টা করতে হবে। আচ্ছা, এখানে যে আর্টটা করা হচ্ছে এটা কি আগে থেকে কোথাও দেখে নাকি মনের ভিতরে যা আসছে সেটা দিয়ে? রেফারেন্সও আছে, নিজেও দিয়েছি টু ট্রাই, মানে মেনলি রেফারেন্স আছে। আচ্ছা, যারা শহীদ হয়েছে
আবু সাইদ বা মুগ্ধ এদের নিয়ে কি কোনো কিছু আঁকানো হয়েছে বা লেখা হয়েছে এখানে? আঁকানো এখানে হয়নি, এখানে মেনলি হলো স্টুডেন্টরা যে গণজোয়ার একটা ব্যাপার, এখানে আমরা লিখবো যে দ্য গ্রেট ওয়েভ 2024, এমন একটা থিম দেওয়ার চেষ্টা করেছি যে রক্তর সমুদ্র বয়ে গেছে এমন একটা। আরও এমনি সবাই আপু ভাইয়ারা এঁকেছে ওইদিকে কি আপনারা এঁকেছেন? হ্যাঁ, এটা আমাদের ভাই বোনরা এঁকেছে। এই কতদিন চলবে এই অঙ্কনটা রাঙানোটা কুষ্টিয়া শহর থেকে? এখন আজকে আমাদের কাজটা আজকেই শেষ, করবো না। এরপরে কি অন্যান্য স্টুডেন্টসরা কি আঁকাবে এটা কি জানা আছে? অনেকে তো গ্রুপিং করে করছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম এবং কোথায় পড়েন আপনি? জি, আমার নাম দিঘি, আমি হল পুলিশ লাইন স্কুলে পড়ি, ক্লাস 10। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এর ফাঁকে যদি আমি একটু আপনাদের দেখাই, এখানে যে আরও বেশ কিছু দেওয়াল আছে যেটাকে রাঙিয়ে তোলা হয়েছে আমার শহরকে। এখানে কিন্তু আশেপাশে সবাই রং তুলি নিয়ে নেমে পড়েছে। এটাও কিন্তু একটা যুদ্ধ এক রকমের। এটা হচ্ছে আমাদের শহরকে রঙিন করার একটা যুদ্ধ বা সংগ্রাম। এখানে অনেকে কাজ করছে, একটু দেখবো কি আগাচ্ছে এখানে। আচ্ছা, আমি একটু ওই দিকটাতে দেখবো, ওখানেও কিন্তু অনেক আপুরা অনেক ভাইয়েরা আর্ট করছে কুষ্টিয়া শহরে। তো আমি একটু দেখার ট্রাই করবো। এখানে কিন্তু দারুণ দারুণ কিছু স্লোগান লেখা হচ্ছে, দারুণ দারুণ কিছু উক্তি লেখা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার উন্নতি করে ছাত্র সমাজকে মুক্ত করো। আমার ফোনটা ঢুকেছিস? আরে বড় বড় ফটোর বিস্কুট। আজকে 3 দিন। 3 দিন? জি জি। আপনার কি পূর্ব অভিজ্ঞতা ছিল? আপনি কি স্টুডেন্ট? এই ব্যাকগ্রাউন্ড আছে আপনার? আমি না, ও হচ্ছে, আমি এমনি জাস্ট হেল্প করছি। হেল্প করছেন? জি জি। এইগুলো হচ্ছে আমরা সবাই মিলে করেছি। সবাই মিলে? হ্যাঁ। এই যে অঙ্কনটা করা হচ্ছে, এটা কি আগে থেকে প্র্যাকটিস করা ছিল নাকি নতুন একদম? না, একদমই নতুন, নতুন কনসেপ্ট। আমরা হচ্ছে প্রথমে উদ্যোগ নিয়েছিলাম একটা পোস্টের মাধ্যমে, তারপরে সবাই রেসপন্স করলো, তারপরে হচ্ছে সবাই মিলে অনেক বড় বড় আর্টিস্টরাও আমাদের সাথে যোগ দিয়ে ওরা করে দিল। আমরা মানে যারা টুকটাক পারি তারা সবাই মিলে একসাথে করে এই জিনিসটা করলাম। কেমন লাগলো এটা করতে বা কেমন লাগছে? এটা মানে কষ্টেরও আছে, আবার মানে করতে অনেক মজাও লাগছে, সবাই একসাথে হয়ে কাজ করা। এটা চলবে কতদিন? আর এটা আর মেবি আজকেই শেষ হয়ে যাবে। আজকেই শেষ হওয়ার। এখানে যারা আপনারা আছেন একই প্রতিষ্ঠানে? না না, আমরা সবাই অন্য অন্য জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে। একই ব্যাকগ্রাউন্ড কি চারুকলা নাকি? না, আমাদের সাধারণ বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টস আছে। আচ্ছা, এখানে যে একটা মানুষ সুন্দর করে আঁকানো হয়েছে এবং হাতে চায়ের কেটলি আছে, মামা চা লন, এইটার মাসে কি চিন্তা করে এখানে অঙ্কন করা হলো? এটা কে অঙ্কন করেছে? ইনি? না না, এটা হচ্ছে একটা বড় ভাই আঁকাই দিয়েছে। আমাদের কুষ্টিয়ায় একটা বিখ্যাত চায়ের দোকান আছে লাহিনী বটতলে, উনি হচ্ছে পুরো বাংলাদেশে অনেক ফেমাস। তো ওনার থিমটা দিয়ে আমরা, যদি কেউ এখানে আসে তাহলে এটা দেখে বুঝবে আমাদের সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া এবং চায়েরও শহর বলা যায়। কুষ্টিয়াতে বিখ্যাত বিখ্যাত সব চা আছে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আগে কি এভাবে কোনো অভিজ্ঞতা না, আছে? এটা ফার্স্ট টাইম আমরা শুরু করছি। বইয়ের খাতায় খাতা কলমে আর্ট করার অভিজ্ঞতা খাতা আছে? কলমে মোটামুটি আছে, কিন্তু দেওয়ালে এরকম দেওয়ালে ফার্স্ট first টাইম। time। জি। এখানে দোয়েল পাখিটাকে আঁকাইছে?
মূলত হচ্ছে আমাদের টিমেরই একটা বড় ভাইয়া, উনি হচ্ছে চারুকলা স্টুডেন্ট, উনি আঁকাইছে আর আমরা কালার করছি। ওকে, এখানে দেখেন কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, কুষ্টিয়ার যে চা বা শান্তির শহর বা সংস্কৃতির রাজধানী সব কিছু কিন্তু ফুটায় তোলা হচ্ছে। এবং যদি কেউ পৌরসভার এই রাস্তা দিয়ে সামনেই কিন্তু রেনউইক, সেখানে কিন্তু পার্ক আছে বা মোটামুটি সবাই কম বেশি ওখানে যায় আগে থেকে। এদিক দিয়ে যখন যাবে তখন আমার এই নতুন শহরটা, রঙিন শহরটা কিন্তু দেখে অনেক ভালো লাগবে তাদের। আর এখানে বৃষ্টির কারণে কিন্তু এখানে যে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে যাতে রঙের গায়ে বৃষ্টির কোনো ফোঁটা না পড়ে। আমরাও ভিজে যাচ্ছি, এখন নিরাপদ দূরত্বে যেতে হবে।